অন্য আর্টিস্টের পারমিশন ছাড়া কখনোই ভিডিও পোস্ট করবো না। হ্যাঁ, আমি অনেক ভিডিও করি, ফ্রেন্ডলি কিছু ভিডিও মোমেন্টস, আবার প্রমোশনে অনেক কাজে লাগে। অবশ্যই আমি তাদের পারমিশন নিয়ে যেতে থেকে তোমার কোনো সমস্যা আছে কিনা তারপরে আমি পোস্ট করব। হ্যাঁ হ্যাঁ এই মেকআপ মানে আবার আপনি মেকআপ রুমে কি করছে সেটাও অনেকে ছেড়ে দিচ্ছে। এতে করে বিপদ হন কিনা অনেক আর ওই যে শুটিং এর বিহাইন্ড দ্য সিন ছাড়াতে তো প্রডিউসার বা পরিচালক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দুই মিলে আপনি কি করতে পারেন? আমার মনে হয় যে আমরা যেহেতু একা একা কখনোই শুটিং করি না, পুরো টিম নিয়েই শুটিং হয় এবং প্রত্যেকটা মানুষই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষই রেসপন্সিবল হওয়ার কথা এবং তাদের রেসপন্সিবিলিটি পালন করার কথা। সো আমি তো কোনো মেকআপ আর্টিস্টের বা প্রোডাকশনের বা অন্য আর্টিস্টের পারমিশন ছাড়া কখনোই ভিডিও পোস্ট করবো না। হ্যাঁ, আমি অনেক ভিডিও করি, ফ্রেন্ডলি কিছু ভিডিও মোমেন্টস, আবার প্রমোশনে অনেক কাজে লাগে। অবশ্যই আমি তাদের পারমিশন নিয়ে যেতে থেকে তোমার কোনো সমস্যা আছে কিনা তারপরে আমি পোস্ট করব। সেটা আমার মনে হয় সবারই তাই করা উচিত, বিকজ আমরা তো শুটিং করে অনেক টায়ার্ড থাকি। মেকআপ রুমটা আমাদের রেস্টের জায়গা, ওই জায়গাটাতে আসলে আমরা মানে মাথায় সব কিছু থাকে না, সবসময় প্রিপেয়ার থাকি না, ক্যামেরা রেডি থাকি না। সো দেখা যায় যে একটা কস্টিউম তুলে যাচ্ছি, হয়তো আঁচলটা এইভাবে উঠলো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু শো দ্য অডিয়েন্স। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সবারই কেয়ারফুল থাকাটা উচিত অ্যান্ড কারো প্রাইভেসি কারো ইনভেট করা উচিত না। এটাও ঠিক না, কারণ হচ্ছে আমরা অনেক কষ্ট করে কাজগুলো করি যাতে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করতে পারি অডিয়েন্সের কাছে। এখানে আমাদের শ্রম, প্রডিউসারের টাকা, সবারই কষ্ট আছে এখানে। সো আমরা কষ্টটা করি আসলে প্রপার রেজাল্টটা, প্রপার জিনিসটা অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা। তার আগে যদি সিন ছেড়ে দেয় আসলে ওটা আমার মনে হয় না ঠিক হয়, কারণ অনেকটা ইন্টারেস্ট লুজ করে ফেলে অনেকে, বা জানে যেটা হবে তো দেখবে না। সো এটা আসলে একটা লস সবার জন্য। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এখন সবচেয়ে বেশি যেটা চর্চিত তারা সংখ্যাধিক প্রতিবাদ জানাচ্ছে সাইবার বুলিং এর বিরুদ্ধে। আসলে কি প্রতিবাদ দিয়ে আমরা কোনো কিছু রিকভার করতে পারবো? সলভ কি হবে আসলে? এটা আমি জানি না, আমি এটা অবশ্যই চাই না হোক। সাইবার বুলিং ইজ নেভার গুড, এটা কারোই করা উচিত না, কারণ অনেক সময় অনেকে না বুঝে করে, বাট এটা অনেকের লাইফে আসলে অনেক বাজে ইম্প্যাক্ট করে। অনেকের মানে লাইফের জন্য থ্রেট হয়ে যায়, অনেকে আর কনফিডেন্স পায় না বাঁচার বা সুন্দর করে কনফিডেন্স নিয়ে বাঁচার। অনেকে উইক, আসলে সবাই স্ট্রং হয় না, সবাই মেন্টালি সবসময় স্ট্রং হয় না। হয়তো আমি এটা নিতে পারবো, অনেকে নিতে পারবে না, তখন তার বা তার ফ্যামিলির অনেক ক্ষতি হয়ে যায়। সো এটা আসলে খুবই বাজে একটা জিনিস, সাইবার বুলিং কখনোই করা উচিত না।